আসসালামু আলাইকুম বন্ধুরা। তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদের ভাইবার কিছু 100% কমন প্রশ্ন উত্তর পাওয়াতে তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনি ভাইবাতে খুব ভালো করতে পারবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আপনাকে প্রশ্ন করা হবে, নিজের সম্পর্কে বলুন। অবশ্যই স্যার বলে সম্বোধন করবেন। যেমন, আমার নাম মেহেদী হাসান, আমি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। আমি স্নাতক সম্পন্ন করেছি। আমি নিজে একজন সৎ, দায়িত্বশীল, পরিশ্রমী, সময়নিষ্ঠ মানুষ হিসেবে দেশ করার চেষ্টা করি। মানুষের সঙ্গে ভদ্র ও আন্তরিক যোগাযোগ করতে পারি এবং নতুন কাজ দ্রুত শেখার মানসিকতা আমার রয়েছে। মাঠ পর্যায়ে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং যে কোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করার চেষ্টা করি। তথ্য সংগ্রহী হিসেবে সুযোগ পেলে নির্ধারিত নিয়ম মেনে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ, তথ্যের গোপনীয়তা রক্ষা করব এবং সর্বোচ্চ সততা ও আন্তরিকতার সঙ্গে আমার দায়িত্ব পালন করব। প্রশ্ন 2, কেন তথ্য সংগ্রহকারী হতে চান? জি স্যার, দেশের সঠিক তথ্য সংগ্রহে অবদান রাখতে চাই। এই কাজের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে নির্ভুল তথ্য সংগ্রহ করে জাতীয় পরিকল্পনা প্রণয়নে ভূমিকা রাখতে চাই। প্রশ্ন 3, তথ্য সংগ্রহকারীর প্রধান কাজ কি? জি স্যার, বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত প্রশ্নপত্র অনুযায়ী সঠিক তথ্য সংগ্রহ করা, তথ্য যাচাই করা, নির্ধারিত অ্যাপ বা ফর্মে জমা দেওয়া। প্রশ্ন 4, জরিপ কি? জি স্যার, কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ, বিষয়ে বিশ্লেষণ, উপস্থাপনের প্রক্রিয়াকে জরিপ বলা হয়। আদমশুমারি কি? জি স্যার, নির্দিষ্ট সময়ে দেশের সকল মানুষের সংখ্যা, তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ কার্যক্রমকে আদমশুমারি বলা হয়। বিবিএস কি? জি স্যার, বিবিএস এর পূর্ণরূপ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এটি বাংলাদেশের সরকারি পরিসংখ্যান সংরক্ষণ প্রকাশ করে। প্রশ্ন 7, কেউ তথ্য দিতে না চাইলে কি করবেন? জি স্যার, ভদ্রভাবে পরিচয় দেব, কাজের উদ্দেশ্য বুঝিয়ে বলবো এবং জানাবো যে তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে। প্রশ্ন 8, ভুল তথ্য দিলে কি করবেন? জি স্যার, ভদ্রভাবে পুনরায় প্রশ্ন করব এবং সঠিক তথ্য নিশ্চিত করার চেষ্টা করব। প্রশ্ন 9, তথ্য গোপনীয়তা বলতে কি বোঝেন? জি স্যার, সংগৃহীত তথ্য অন্য কারো কাছে প্রকাশ না করে শুধুমাত্র সরকারি কাজে ব্যবহার করাই তথ্য গোপনীয়তা। প্রশ্ন 10, মাঠ পর্যায়ে কাজ করতে পারবেন? জি স্যার, অবশ্যই। আমি মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং প্রয়োজনে দূরবর্তী এলাকাতেও কাজ করতে প্রস্তুত। প্রশ্ন 11, স্মার্টফোন ব্যবহার করতে পারেন? জি স্যার, পারি। মোবাইল অ্যাপ, ইন্টারনেট, গুগল ম্যাপ ও অনলাইনের ফর্ম ব্যবহার করতে পারে। 12, জিপিএস এর পূর্ণরূপ কি? জি স্যার, জিপিএস এর পূর্ণরূপ গ্লোবাল পজিশনিং সিস্টেম। এটি কোনো স্থানের সঠিক অবস্থান নির্ণয় করতে ব্যবহার করা হয়। প্রশ্ন 13, সময় মতো কাজ শেষ করতে না পারলে কি করবে? জি স্যার, পরিকল্পনা অনুযায়ী কাজ করব এবং প্রয়োজনে অতিরিক্ত সময় নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করব। প্রশ্ন 14, একজন তথ্য সংগ্রহকারী কী গুণ থাকা উচিত? সততা, ধৈর্য, সময়নিষ্ঠা, ভদ্র আচরণ, দায়িত্বশীলতা এবং সঠিকভাবে তথ্য সংগ্রহের দক্ষতা। প্রশ্ন 15, দলগতভাবে কাজ করতে পারবেন? জি স্যার, পারবো। দলগতভাবে কাজ করলে কাজ দ্রুত ও সঠিকভাবে সম্পন্ন হয়। যদি কোনো বাড়িতে কাউকে না পান? জি স্যার, নির্ধারিত নিয়ম অনুযায়ী আবার সেই বাড়িতে যাব এবং তথ্য সংগ্রহের চেষ্টা করব। 17 থেকে 20 নম্বর সাধারণ জ্ঞান ও ব্যক্তিগত প্রশ্নসমূহ। বাংলাদেশের রাজধানী কোথায়? ঢাকা। বাংলাদেশের বিভাগ কয়টি? বাংলাদেশের জেলা কয়টি? 64টি। বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। আপনার সবচেয়ে বড় শক্তি কি? জি স্যার, আমি সৎ, দায়িত্বশীল এবং দ্রুত নতুন বিষয় শিখতে পারি। আপনার দুর্বলতা কি? জি স্যার, আমি সব কাজ নিখুঁতভাবে করতে চাই, তাই কখনো কখনো একটু বেশি সময় নিয়ে যাচাই করি, তবে সময় ব্যবস্থাপনার মাধ্যমে এটি দ্রুত উন্নত করেছি। প্রশ্ন 24, কেন আপনাকে নিয়োগ দেব? এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি স্যার, আমি দায়িত্বশীল, সৎ, মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এবং নির্ভুল তথ্য সংগ্রহের সর্বোচ্চ আধুনিক চেষ্টা করব। প্রশ্ন 25, কেউ যদি আপনার সঙ্গে খারাপ আচরণ করে? জি স্যার, আমি শান্ত থাকবো, ভদ্রভাবে কথা বলবো এবং প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাবো। অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এনুমেরেটর বা তথ্য সংগ্রহকারী কাকে বলে? জি স্যার, এনুমেরেটর বা তথ্য সংগ্রহকারী হলেন সেই ব্যক্তি যিনি নির্ধারিত প্রশ্নপত্র বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও প্রতিষ্ঠানের কাছ থেকে সঠিক তথ্য সংগ্রহ করেন।
সেন্সাস বা আদমশুমারি ও সার্ভে বা জরিপ এর পার্থক্য কী? আদমশুমারি দেশের প্রতিটি ব্যক্তি বা পরিবারের তথ্য সংগ্রহ করা হয়, পুরো জনসংখ্যা অন্তর্ভুক্ত থাকে, সাধারণ দীর্ঘ সময় পর পরিচালিত হয়। জরিপ জরিপ মানে হলো জনসংখ্যার একটি নির্দিষ্ট অংশ নমুনা থেকে তথ্য সংগ্রহ করা, নির্দিষ্ট বিষয়ের উপর পরিচালিত হয়, প্রয়োজনীয় অনুযায়ী যে কোনো সময় করা যায়। হাউস হোল্ড বা খানা বলতে কী বোঝায়? জি স্যার, একই বাসায় বাস করেন এবং একই রান্নাঘরে খাবার ভাগাভাগি করে খান, তাদেরকে হাউস হোল্ড বা খানা বলা হয়। উত্তরদাতাকে বা রেসপন্ডেন্টকে? জি স্যার, যিনি প্রশ্নের উত্তর দিয়ে তথ্য প্রদান করেন তাকে রেসপন্ডেন্ট বা উত্তরদাতা বলা হয়। কোশ্চেনপত্র কি? জি স্যার, তথ্য সংগ্রহের জন্য পূর্ব নির্ধারিত প্রশ্নসমূহের তালিকাকে কোশ্চেনপত্র বলা হয়। ডাটা ভ্যালিডেশন বা তথ্য যাচাই কি? জি স্যার, সংগৃহীত তথ্য সঠিক, সম্পূর্ণ ও নির্মূল কিনা তা পরীক্ষা করার প্রক্রিয়াকে ডাটা ভ্যালিডেশন বলা হয়। প্রশ্ন নং 7, ফিল্ড সার্ভেশন বা মাঠ তদারকি কি? জি স্যার, তথ্য সংগ্রহকারীদের কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা মাঠে উপস্থিত থেকে পর্যবেক্ষণ নির্দেশনা দেওয়ারকে ফিল্ড সার্ভেশন বলা হয়। আর ডাটা কোয়ালিটি, তথ্যের গুণগত মান বলতে কী বোঝায়? জি স্যার বা ম্যাডাম, যে তথ্য সঠিক, সম্পূর্ণ, নির্ভরযোগ্য ও সময় উপযোগী হয় তাকে উচ্চমানের তথ্য বা ডাটা কোয়ালিটি বলা হয়। প্রশ্ন নং 9, ডিজিটাল ডাটা কালেকশনের সুবিধা কী? দ্রুত তথ্য সংগ্রহ করা যায়, ভুলের পরিমাণ কম হয়, তাৎক্ষণিকভাবে তথ্য জমা দেওয়া যায়, সময় ও খরচ কম লাগে, তথ্য সহজে সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়। SDGs। প্রশ্ন নং 10, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি? জি স্যার, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা। এটি জাতিসংঘ কর্তৃক গৃহীত 17টি বৈশ্বিক উন্নয়ন লক্ষ্য, যার লক্ষ্য দারিদ্র্য দূর করা, মানসম্মত শিক্ষা, সুস্বাস্থ্য, লিঙ্গ সমতা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন করা। নির্ভুল তথ্য সংগ্রহ কেন গুরুত্বপূর্ণ? জি স্যার, কারণ সঠিক তথ্যের ভিত্তিতে সরকার উন্নয়ন পরিকল্পনা, জাতীয় নীতি প্রণয়ন, জনসেবা কার্যক্রম পরিচালনা করে। তথ্য সংগ্রহের সময় কী কী বিষয় অনুসরণ করবেন? পরিচয়পত্র প্রদর্শন করব, ভদ্র আচরণ করব, সঠিক প্রশ্ন করব, তথ্য গোপন রাখব, কোনো তথ্য নিজের ইচ্ছে মতো পরিবর্তন করব না। প্রশ্ন নং 13, তথ্য সংগ্রহের সময় কী কী ভুল করা যাবে না? অনুমান করে তথ্য লেখা যাবে না, তথ্য বিকৃত করা যাবে না, উত্তরদাতাকে প্রভাবিত করা যাবে না, মিথ্যা তথ্য গ্রহণ করা যাবে না, তথ্য অন্যের কাছে প্রকাশ করা যাবে না। 14, যদি মোবাইল অ্যাপ কাজ না করে তাহলে কী করবেন? জি স্যার, প্রথমে ইন্টারনেট ও ডিভাইস পরীক্ষা করব, সমস্যার সমাধান না হলে সুপারভাইজারের নির্দেশনা অনুযায়ী কাজ করব। একজন ভালো তথ্য সংগ্রহকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ কি? জি স্যার, সততা, নির্ভুলতা, ধৈর্য, দায়িত্বশীলতা, সময়নিষ্ঠা ও ভালো যোগাযোগ দক্ষতা। ভাইবাতে সবাইকে ভালো করা একটি পরামর্শ: উত্তর দেওয়ার সময় প্রথমে জি স্যার বা জি ম্যাডাম ব্যবহার করুন। সৎ, মার্জিত, আত্মবিশ্বাসী এবং হাসি মুখে উত্তর দিন। এটি আপনার উপস্থাপনাকে আরও সুন্দর করবে। ইনশাল্লাহ ভিডিওটি সবার কাজে লাগবে, তাই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।